কেন দেখ আমি এইমাত্র লিখেছি না, এই দেখ ওজন করার সময় লিখেছি না w = m * g রয়েছে না, এই g মানে কি এবার একটু বলে দিই g মানে কি তাহলে। g মানে কি? g মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ একটা জিনিস দেখ মনে কর এই যে আমি বস্তুটাকে উপর দিকে ছুড়লাম, বলতো বেগ বাড়বে না কমবে? উপর দিকে গেলে হ্যাঁ কমবে, কমবে, তাহলে কি হবে? বাড়বে, তাই তো? শোন এরকম ভাবে মাথায় রাখবি, ধর যদি কখনো বাড়ে এরকম ভাবে, ঠিক আছে, তাহলে কি হতো, ধর তোর কারোর উপর রাগ আছে, তুই এরকম তার চুলের মুড়িটা ধর ওপর দিকে ছুড়ে দে, ঠিক আছে, তুই তো বললি বেগ বাড়বে, তাহলে কি হবে? যা ছিল তাই থাকবে। আচ্ছা বেশ, না একদমই নয়, ঠিক আছে, ব্যাপারটা বল। ধর এই যে তুই ধর কাউকে এই যে ওপর দিকে এরকম ছুড়ে দিলি, ঠিক আছে, এই যে ওপর দিকে ছুড়ে দিলি, তুই ভেবে দেখ যদি বাড়তো তাহলে কি হতো, তুই ভেবে দেখ যদি বাড়তো, আমি ধরে নিচ্ছি তোদের প্রথমে বাড়বে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তোদের কারোর উপর একদম উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোথায় চলে গেল? ভগবানের কোলে গিয়ে পড়লো, ঠিক কিনা ভেবে দেখ, আর কোনোদিনও নিচে আসার চান্সেস নেই। তার মানে এই বস্তুটাকে ওপর দিকে ছুটছিস, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে? বেগ, বেগ, বেগ কি হচ্ছে? ভর বলে ফেলেছি আমি, না ও ভর বলেছি, ভর একই থাকবে, সরি আমি বেগের কথা বলছিলাম। বেগ কি হচ্ছে? বেগ কি হচ্ছে? বেগ, বেগ কমবে, ঠিক আছে, কেন কমবে এই বেগটা? মানে অ্যাকচুয়ালি পৃথিবী কি করছে, এই বস্তুটাকে নিচের দিকে টানছে, তাই তো? পৃথিবী এই বস্তুটাকে কি করছে, নিচের দিকে টানছে, তাই জন্য তো বেগটা কমছে, ঠিক আছে, ভর একই থাকবে, আমি ভরে আসছি পরে, আমি যেটা বেগের কথা বলছি, তাহলে কি বললাম, বস্তুটাকে আবার বলছি উপর দিকে ছুড়লাম, উপর দিকে ছুড়লে কি হচ্ছে, বেগ কমছে, কি বলতে পারলাম না পারলাম, তাহলে বেগ কমছে 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 কমছে, এই জায়গায় কি হয়ে গেল, জিরো হয়ে গেল, শূন্য হয়ে গেল, তাহলে আবার দেখ বাড়ছে বাড়ছে বাড়ছে, তাই না, এই যে বাড়ছে না, কি বলতে পারলাম না পারলাম না, ঠিক তো? তার মানে তোরা একটা জিনিস বোঝ, যখন কোনো একটা বস্তু উপর দিকে যাচ্ছে বেগ কমছে, আবার যখন নিচের দিকে আসছে তখন কি হচ্ছে, বেগ বাড়ছে। বেগের কি হচ্ছে রে, পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না, কার সাপেক্ষে হচ্ছে, সময়ের সাপেক্ষে না। মনে কর ধর তুই রাস্তা দিয়ে হাঁটছিলিস, ঠিক আছে, পেছনে একটা কুকুর এসে দাঁড়া করলো, ঠিক আছে, তুই কি করবি, দাঁড়িয়ে থাকবি, দৌড়াতে শুরু করবি, তাই না? তার মানে তুই ধর 5 কিলোমিটার/আওয়ারে যাচ্ছিলিস, ঠিক আছে, 5 কিলোমিটার/আওয়ারে যাচ্ছিলিস, ঠিক আছে, তোর বেগটা এখন কত হয়ে যাবে, 5 কিলোমিটার/সেকেন্ড হয়ে যাবে, তাই না? সেকেন্ড বলেছি, একক পাল্টে দিয়েছি, দেখ আমি বলে দিলাম 10 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে না রে, তাই না? বেগটা কি হলো, বাড়লো না কমলো? বাড়লো তো, টাইমের রেসপেক্টে বাড়লো তো বেগ। এবার ধর কুকুরটা আর তোকে তাড়া করছে না, তুই তাহলে আবার, তাই তো, হাঁপাবি তো, কি তাই না? বল আপনাকে বেশ ভালোই লাগছে। আচ্ছা তাহলে কি হলো, এবার দেখ, এবার এখানে কি হলো, তুই হাঁপাতে হাঁপাতে বেগ কমে যাচ্ছে, এবার ধর 3 বা 2 কিলোমিটার/আওয়ারে, এখানে প্রথমে বেগ কি হলো, বাড়লো, এখানে বেগ কি হলো, কমলো, সময় সাপেক্ষে এখানে কি হয়েছে, বেগ বেড়েছে, এখানে সময় সাপেক্ষে কি হয়েছে, বেগ কমেছে। এই যে সময় সাপেক্ষে যে বেগ বাড়ছে বা এই যে কমছে, এটাকেই বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি বললাম, ত্বরণ মানে হচ্ছে সময় সাপেক্ষে যদি বেগ বাড়ে বা যদি বেগ কমে সেটাকে ত্বরণ বলে। পারলাম না পারলাম না, ইয়েস অর নো? তুই দেখ কুকুরটাকে দেখলি দৌড়াচ্ছিস তো, বেগ আগে যাচ্ছিল তার থেকে বেড়ে গেছে তো, ত্বরণ হলো তোর মধ্যে। কিরকম ত্বরণ, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, এবার কুকুর আর নেই, তাহলে এটা কিরকম হলো, ঋণাত্মক ত্বরণ, বুঝতে পারছো না? তাহলে ত্বরণ কাকে বলে সেটাও বলে দিলাম, কাকে বলে, সময় সাপেক্ষে যদি বেগ বাড়ে বা কমে সেটাকে আমরা কি বলি, ত্বরণ, ঠিক? তুই এবার দেখ তো এই বস্তুটার মধ্যে ত্বরণ হচ্ছে কি হচ্ছে না, উপরে যাচ্ছে, কি রে বেগ কমছে না, ত্বরণ কি হচ্ছে, কমছে না বাড়ছে, মানে নেগেটিভ না পজিটিভ ত্বরণ, কারণ বেগ কমছে তো, আর যখন উপর থেকে নিচে আসছে, কি রে বোঝাতে পারলাম না পারলাম না? আচ্ছা এই যে এইমাত্র যে ত্বরণটা, এটা আমি নিজে প্রয়োগ করছি, আমি দৌড়াচ্ছি, তাই তো, আমার জন্য প্রয়োগ হচ্ছে, একটা গাড়ি, বাইকে চড়িস তো, ঠিক আছে, বাইকে চললে যখন তোরা বাইকে বসিস তখন কি করে, যে চালাচ্ছে সঙ্গে সঙ্গে যেই তুই বসিস সঙ্গে সঙ্গে বাইকের বেগ বাড়িয়ে দেয় না, বা ধর তোর পাশ দিয়ে কেউ যাচ্ছে, ঠিক আছে, যেই তোকে দেখতে পেলো কি করলো, বাইকের বেগটা হুশ করে, মানে ক্যালমা দেখানোর জন্য বাড়ায় না, কি তাই না, কি করে, জাস্ট পিকআপটা মুড়ে দিল, কি তাই না? তাহলে কি হলো, বেগ বেড়ে গেল না, কি বোঝাতে পারলাম না পারলাম না? তাহলে কি সৃষ্টি করলো বাইকের মধ্যে, ত্বরণ সৃষ্টি করলো, অ্যাক্সিলারেশন, একদম বুঝেছিস কি বোঝাচ্ছি মাইনি? তাহলে দেখ অ্যাক্সিলারেশন সৃষ্টি হলো তো, কি বোঝাতে পারছি তো? এটা কিভাবে সৃষ্টি হলো, ও নিজে নিজে তৈরি করলো, পিকআপটা মোড়ালো, 4 চাকায় বসে আছে, একটা অ্যাক্সিলারেটর থাকে না, চাপ দিলে এগিয়ে যায়, কি তাই না? কিন্তু তুই লক্ষ্য করে দেখ, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, আমি কোনো বল দিয়েছি এর উপর, এই নিচের দিকে নেমে আসছে না, বেগ বাড়ছে না কমছে, কেন বাড়ছে, অভিকর্ষজ ত্বরণ, একদম পৃথিবীর বলের জন্য, পৃথিবী সব বস্তুকে নিজের দিকে টানছে অভিকর্ষজ বলের জন্য, তাই না? তাহলে এই যে বল, মানে এই যে বল, কি বল, অভিকর্ষজ বল, এই বলের জন্য যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, এই ত্বরণের নাম কি, অভিকর্ষজ ত্বরণ। আমরা নরমাল ত্বরণ যেটা ওই যে বাইকের পিকআপ করাচ্ছে, ওটা এ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাই তো, আর এই জি দিয়ে তাহলে কি রিপ্রেজেন্ট করছি, অভিকর্ষজ ত্বরণ। জি এর কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে যখনই কিছু আন্ডার গ্র্যাভিটি চলে যাচ্ছে,
আন্ডার গ্র্যাভিটি চলে গেলে দেখ আন্ডার গ্র্যাভিটি আমার হাতের মধ্যে আর কিছু নেই, ঠিক আছে সরি আমার হাতের মধ্যে আর কিছু নেই, তাই না? আন্ডার গ্র্যাভিটি